নির্বাচনের 5 দিন গণ কারফিউ দিতে চায় বিএনপি। সরকারকে উৎখাতের এক দফা দাবিতে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। অবরোধ হরতালের চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখেই সরকারকে বড় ধাক্কা দিতে নির্বাচনের 5 দিন গণ কারফিউ দিতে চায় দলটি। দেশের বাইরেও এই নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে 5টি দফা পালনের আহ্বানও জানানো হয়েছে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা জানান, অনেক পর্যালোচনা করে নীতি নির্ধারকদের পরামর্শে ও আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই অসহযোগ আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। এই আন্দোলনে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। 5টি দফা পালনের যে আহ্বান জানানো হয়েছে তা বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে তা বাস্তবায়নে দেশের পাশাপাশি দেশেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সূত্র জানায়, গত 28 অক্টোবরের পর এই প্রথমবারের মতো গণসংযোগকে কেন্দ্র করে প্রায় সব সাংগঠনিক জেলায় নেতাকর্মীরা মাঠে নামতে পেরেছেন। গত 2 দিনে 60 লাখের মতো লিফলেট বিতরণ করা হয়েছে। যুগপথে থাকা সমমনাদের পাশাপাশি জামায়াতে ইসলামীরও তৎপরতা বেড়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বিএনপি 31 ডিসেম্বর পর্যন্ত হরতাল অথবা অবরোধ ও গণসংযোগের কর্মসূচি পালনের কথা রয়েছে। এরপর আন্দোলনের ধরন আবারও পরিবর্তনের কথা ভাবছে বিএনপি, যার মধ্যে 3 জানুয়ারি থেকে ভোটের দিন 7 জানুয়ারি পর্যন্ত গণ কারফিউ দেওয়ার কথা আলোচনায় রয়েছে। অসহযোগের মধ্যেই গণ কারফিউ দেওয়া হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান গণমাধ্যমকে বলেছেন, লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে এই বাকশালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অমানিসার অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আসতে পারে। যা অর্জন করার উদ্দেশ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে নেমেছে। বিএনপির জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, বরং এই দেশের সব মানুষের মৌলিক ভোটের অধিকার তথা সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম অর্জন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলতেই থাকবে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 1,38,000-এর বেশি মামলায় প্রায় 50 লাখ নেতা কর্মীকে আসামি করা হয়েছে। অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এসব নেতা কর্মীও যদি আদালতে হাজিরা দিতে না যান, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলন ও নির্বাচনের দায়িত্ব পালন করবে নাকি নেতা কর্মীদের গ্রেপ্তার করবে? 2 কাজ একসঙ্গে করা আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষে সম্ভব হবে না। তদুপরি বর্তমানে বিএনপির 23,000-এরও বেশি নেতাকর্মী কারাগারে। সেখানে এখন বন্দী সংখ্যা ধারণ ক্ষমতার দ্বিগুণ। এ অবস্থায় আরো নেতাকর্মীকে গ্রেপ্তার করে সরকার কোথায় রাখবে? সব মিলিয়ে বিএনপির অসহযোগ আন্দোলন সরকারকে নতুন করে কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলবে। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে এখনো ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।